হলি রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে আবারও এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকেই চাউমিন রান্না করতে পারেন, অনেকে খুবই ভালো রেস্টুরেন্টের স্বাদে তৈরি করতে পারেন, কিন্তু আমি যেভাবে রান্না করি আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। এটা দেখতে যতটা মজা, খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়। তাহলে চলেন রেসিপিটা শুরু করি। এখানে আমি চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো এভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। একটু লম্বাটে শেপে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। রয়েছে এখানে ক্যাপসিকাম, আমি এখানে গ্রিন ক্যাপসিকাম নিয়েছি। আর এখানে নিয়েছি গাজর কুচানো, এটাও একটু লম্বাটে করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি কিভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে দেখতে ভালো লাগে। আর নিচ্ছি কাঁচা মরিচ। আর লাগবে আমাদের 2টা ডিম। ডিম ছাড়া আমাদের তো চাউমিন এটা রেডি হবে না। যাই হোক, এখানে আমরা নিয়েছি চাউমিনের প্যাকেট একটা। আজকে আমি এটা দিয়েই তৈরি করব, পুরোটা না, অর্ধেকটা দিয়ে তৈরি করব আর অর্ধেকটা রেখে দিব, কারণ এতগুলো আমাদের প্রয়োজন না। চলেন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি গরম পানি করতে দিয়েছি, সেখানে আমি লবণ আর একটু তেল আমি আগে থেকে দিয়ে রাখছিলাম। এবার আমি পুরোটা চাউমিনের প্যাকেট দিয়ে দিচ্ছি। এটা তো অনেক লম্বা, এজন্য একটু নরম হয়ে আসলে একটু নেড়ে নেবেন, তাহলে এটা সেদ্ধ হয়ে আসবে। আর আমার পানিটা একটু বেশি হয়েছে, একটু কমালে ভালো হতো। যাই হোক, আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। আর এপাশে আমি চুলাতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এবার আমি 2টা ডিম ভেঙে রেখেছিলাম, সেটাকে ভেজে নেব। ডিমটাকে এবার আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এইভাবে ভেঙে নেব আমি। ডিমের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা যেন থাকে না, সেটা একটু লক্ষ্য রাখবেন। ভেজে না হলে এটা আমি উঠায় নিচ্ছি। সেই কড়াতে আমি আবারও কিছু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। তেলের সঙ্গে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি গাজর কুচানো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার সবগুলো তেলের সঙ্গে একটু ভেজে নেব। 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ। এটা একসঙ্গেই দেওয়া যেত, আমার ঠিক মনে ছিল না, সেই জন্য আমি একটু পরে দিলাম। এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। একটু মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে নিতে হবে, যেন আবার নিচে লেগে না যায়। একটু চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে আসলে আমাদের সেদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিব। এবার ভেজিটেবলের সঙ্গে খুব ভালোভাবে মাখায় নিচ্ছি। মাখানো হয়ে এলে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি এখানে 3 চামচের মতো টমেটো কেচাপ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। আর গ্রিন চিলি সস আমি দিয়ে দিব অল্প একটু। আমি একটু স্পাইসি করছি, এই চাউমিনটা একটু স্পাইসি হলে খেতে বেশি মজা লাগে। আপনারা যদি একটু কম ঝাল পছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। হালকা একটু মেখে নেওয়ার পর যে ডিমটা আমি ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সবগুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এসেছে। এটা কিন্তু আমি 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর এটা খেতে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।